নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। রাত পোহালেই সুপার কাপের কোয়ার্টার ফাইনালে কেরালা ব্লাস্টার্স এর মুখোমুখি হতে চলেছে মোহনবাগান। ম্যাচ নিয়ে ইতিমধ্যেই কিন্তু উত্তেজনা রয়েছে সবুজ মেরুন ব্রিগেডের মধ্যে, তবে পাশাপাশি দুশ্চিন্তাও রয়েছে মোহনবাগান জনতার মধ্যে, কারণ সিনিয়র দলের অধিকাংশ ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে চলেছে মোহনবাগান। প্রি কোয়ার্টার ফাইনালে ইস্ট বেঙ্গলকে ছাড়খাড় করে দিয়েছিল কেরালার আক্রমণ। সেই আক্রমণ ভাগের বিরুদ্ধে মোহনবাগানের ডিফেন্স সামলাবে কিন্তু নুনো রেইস, দীপেন্দু বিশ্বাস, সৌরভ বানওয়ালা, অমনদীপ সিংরা। কার্যত আগে থেকেই বোঝা যাচ্ছে মোহনবাগান রক্ষণ কিন্তু ধারে ভারে অনেকটাই পিছিয়ে। তবে মোহনবাগানের একমাত্র বিদেশি ফুটবলার হিসেবে সুপার কাপে মাঠে নামবেন নুনো রেইস। এই মরশুমে সবুজ মেরুন ব্রিগেডের নাম লিখিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত মোহনবাগানের হয়ে কোনো ম্যাচ খেলতে মাঠে নামেননি তিনি। প্রথম থেকেই শোনা গিয়েছিল যে এএফসি কাপের জন্য তাকে দলে নেওয়া হয়েছে, কিন্তু গত বছর এএফসি কাপ না খেলায় মাঠে নামতে পারেননি নুনো রেইস। এইবার কিন্তু সুযোগ এসেছে মাঠে নামার। যেহেতু অন্যান্য বিদেশি ফুটবলাররা বিশ্রামে রয়েছে, তাই মোহনবাগান রক্ষণের নেতৃত্বের দায়িত্ব কিন্তু থাকবে নুনো রেইসের ওপর। দলের ক্যাপ্টেন যেমন নির্ধারণ করা হয়েছে দীপক টাংরিকে, তেমনি অভিজ্ঞতার ভারে কিন্তু ডিফেন্ডারদের মধ্যে সব থেকে বেশি অভিজ্ঞ অবশ্যই নুনো রেইস। পাশে থাকছেন সিনিয়র দলে খেলা ফুটবলার দীপেন্দু বিশ্বাস। তরুণ বঙ্গ ডিফেন্ডারকে নিয়ে কেরালার আক্রমণকে রুখে দেওয়াই বড় চ্যালেঞ্জ নুনো রেইসের। শেষ কয়েকটা অনুশীলনে নুনো রেইসকে দেখে যেটা মনে হয়েছে, তিনি কিন্তু মোহনবাগান দলের এই জুনিয়র ফুটবলারদের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে চাইছেন। মল্লিনার দলে যখন তিনি অনুশীলন করেছেন, তখন কিন্তু পাশে পেয়েছিলেন আলবার্তো রড্রিগেজ, টম অলরেড, শুভাশিস বোস, আশিস রাইদের। এখানে যখন খেলছেন তখন কিন্তু তার পাশে রয়েছে জুনিয়র ফুটবলাররা, ফলে সেই জুনিয়র ফুটবলারদেরকে চালিত করার এক প্রকার দায়িত্ব থাকবে তার উপর। তবে এটা আমরা সকলেই জানি যে মাঝখানে নুনো রেইস কিন্তু অনুশীলন থেকে বেশ কিছুদিন দূরে ছিলেন। তার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল এবং তারপর দেশে অনেকটা দিন সময় কাটিয়ে তারপর কিন্তু অনুশীলনে ফেরেন। ফলে যেটা বোঝা যাচ্ছে যে নুনো রেইস প্র্যাকটিসের মধ্যে রয়েছেন ঠিকই, কিন্তু একটু যেন তার মধ্যে কোথাও ক্লান্তি ভাব চলে আসছে। যখন মোহনবাগান অনুশীলন ম্যাচ খেলেছিল দু একদিন আগে, তখন কিন্তু দেখা গিয়েছিল যে প্রথম ৪৫ মিনিট নুনো রেইস মাঠে ছিলেন, কিন্তু কোথাও কোথাও এই গরমের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না, দ্রুত ক্লান্ত হয়ে পড়ছেন, বেশি দৌড়াতে পারছেন না। তবে একটা ম্যাচ টেম্পারামেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং নুনো রেইস কিন্তু মলিনার দলে যখন অনুশীলন করেছেন তখন কিন্তু পুরো দমে তিনি ফিটনেস ট্রেনিং করতেন। ফলে এটা বলাই যেতে পারে যে বাকি ফুটবলারদের মতো নুনো রেইসও কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ম্যাচ ফিট। তবে ম্যাচ টেম্পারামেন্ট আর অনুশীলন ম্যাচ খেলা সম্পূর্ণ আলাদা, সেই জন্য কোথাও হয়তো তাকে দেখে একটু আনফিট মনে হয়েছিল। হয়তো ম্যাচে যখন তিনি মাঠে নামবেন তিনি কিন্তু সম্পূর্ণ ফিট থাকবেন এবং অবশ্যই মোহনবাগান রক্ষণকে নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় থাকবেন। পাশাপাশি নুনো রেইস যেহেতু একজন পর্তুগিজ ডিফেন্ডার, তিনি কিন্তু জানেন যে বিদেশি আক্রমণ ভাগের ফুটবলারদেরকে কিভাবে আটকাতে হয়। ফলে মোহনবাগান জনতার নজরও কিন্তু থাকছে নুনো রেইসের ওপর, এবং যেহেতু একমাত্র বিদেশি ফুটবলার হিসেবে তিনি আগামীকাল মাঠে নামছেন, তাই অবশ্যই মোহনবাগান সমর্থকেরাও তার থেকে কিন্তু অনেক বেশি প্রত্যাশা করছে। সকলেই চায় যে মোহনবাগান কালকে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যাক, কিন্তু লড়াইটা একেবারেই সহজ নয়। কেরালার আক্রমণ ভাগে রয়েছেন নোয়া সাদিউর মতো ফুটবলার, যিনি চকিতে বক্সের মধ্যে ঢুকে পড়েন, যে কোনো জায়গা থেকে শট নেন, তাকে কিন্তু কোনোভাবেই জায়গা দেওয়া যাবে না। অবশ্যই নোয়ার মতো ফুটবলারকে কিন্তু চোখে চোখে রাখতে হবে নুনো রেইসকে। ফলে সেই দায়িত্ব আশা করা যায় আগামীকাল তিনি ভালোভাবেই পালন করবেন, এবং শেষ কয়েকদিন বাস্তব রায়ের তত্ত্বাবধানে তিনি যেভাবে অনুশীলন করেছেন তাতে কিন্তু সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে, কারণ স্টপারের জায়গায় তিনি থাকবেন, ফলে সেই জায়গাটাই অবশ্যই গুরু দায়িত্ব পালন করার জন্য তিনি প্রস্তুত। এখন দেখার আগামীকাল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নিজেকে কতটা মেলে ধরতে পারেন মোহনবাগানের ডিফেন্ডার নুনো রেইস। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।